নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আরজিকর মেডিকেল কলেজে অভয়ার ঘটনার 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 আগস্ট জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে জলপাইগুড়ি নাগরিক সংসদ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। আসামের বন্যা দুর্গত মানুষদের সহায়তায় এগিয়ে এলো মাল ব্লকের ফাদার হাউস ট্রাস্ট। বুধবার ওদলাবাড়ি বাজারে সংগঠনের উদ্যোগে একটি ত্রাণ সংগ্রহ শিবিরের আয়োজন করা হয়। পথ দুর্ঘটনা জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে আহত 2 যুবক। ফের পথ দুর্ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়ক। মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় 2 যুবক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা হলেন বাপি ব্যাপারী, বাড়ি জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী, এবং দীপঙ্কর মণ্ডল, ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তবে বাপি ব্যাপারীর মাথায় গুরুতর আঘাত লাগায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান বাপি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি বাইক তাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ও বাপি দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ির থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছি আমিও। হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে একজন লোক পড়ে আছে, একজন সাইডে পড়ে আছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। কেমন রয়েছে দুজনের মধ্যে একদম সিরিয়াসই আছে, বাঁচার সম্ভাবনা মুশকিল আর কি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে বালাপাড়া, পাহাড়পুর। এই যারা তাদের কি চেনেন, লোকাল কি হতে পারে মনে করছেন? না, সেটা সঠিক আমি বলতে পারতেছি না। না, চেনা যায়নি এখনো। কি নাম জানেন আপনার? আমার নাম সঞ্জয় বসাক। আসলাম এখানটা, দেখলাম রাস্তার মধ্যে বাইকে গাড়ি মেরে দিয়ে চলে গেছে। দুজন ছিল, সেই একজনের পরিস্থিতি খুব শোচনীয় অবস্থা ছিল। তাই আমরা তো পুলিশের গাড়িতে উঠাই দিলাম। আর একজনের সেন্সলেস ছিল, উনি সুস্থ ছিল, উনি এখন ভালো আছে। পুলিশ এসে গাড়ি করে উঠা দেওয়ার পরে গাড়ি নিয়ে চলে গেল এখন হসপিটালে। দুজনই ছিল? হ্যাঁ, দুজনেই ছিল। একজন খুবই গুরুত্বপূর্ণ, ওনাকে বাঁচানো গুরুতর এক অবস্থা, ওনাকে বাঁচা খুব মনে হয় মুশকিল আছে। আর একজন মনে হয় বেঁচে যেতে পারে, এটাই আমি দেখলাম আর কি। পুলিশকে না, আমরা বলতে পারছি না, আমরাও ডিউটিতে যাচ্ছি এখন। এইখানটা রাস্তায় পড়ে আছে, এই জন্য আমরা ওঠাই পুলিশকে একটু হেল্প করলাম, এটাই আর কি। কোন জায়গাটা এটা তো এটা তিস্তা ব্রিজের কাছাকাছি, এটা তিস্তা ব্রিজের কাছাকাছি এখানটায়। হ্যাঁ, পুলিশ এসেছিল, ঘটনাস্থলে এসে পুলিশকে আমরা রেস্কিউ ভাবে তুলে দিলাম। পুলিশের সাথে আমরা সহযোগিতা করলাম একটা। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে মতিয়ার রহমান। আমার সাথে বন্ধু আছে হেমেন্দ্রনাথ রয়। কোথায় বাড়ি? আমাদের বাড়ি পুলিশ লাইন। কোন দিকে যাচ্ছেন আপনারা? আমরা তো এখন বানারহাটে ডিউটি যাচ্ছি। ময়নাগুড়ি দিকে যাচ্ছিলেন? হ্যাঁ, আমরা বানারহাটে যাচ্ছি, ময়নাগুড়ি একদম আমাদের ডিউটি করতে যাচ্ছি এখন। আমরা তো রেস্কিউ ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিউটি করছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। আজও বৃষ্টি অব্যাহত। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও। বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ার দৃশ্যও গতকাল ধরা পড়েছিল, তবে সেই জল আস্তে আস্তে কমছে। আজও বৃষ্টি ঝমঝম করে সকাল থেকেই পড়েছে। বৃষ্টি হলে এরকম জনজীবন ব্যাহত হয়েছিল জলপাইগুড়িতে। বেশিরভাগ এলাকায় রাস্তা ভাঙারও ছবি ধরা পড়ে এই বৃষ্টির ফলে। আজ শহরের কয়েকটি এলাকায় জল ওঠার দৃশ্য দেখা গেল। পান্ডাপাড়া এলাকার মহামায়াপাড়া, হরিজন বস্তি, জয়ন্তীপাড়া সহ 2 এবং 3 নম্বর ঘুমটিতে জল ওঠার ছবি ধরা পড়ে। গত 2 দিন ধরে অবিরাম বর্ষণে জলমগ্ন গ্রাম। উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক অঞ্চল জলমগ্ন। দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বহু গ্রাম, বিপাকে কয়েকশো মানুষ। বারবার এলাকার পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের জানিয়েও মেলেনি কোনো সাহায্য সহযোগিতা। অবশেষে বিভিন্ন সূত্রে খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। জলবন্দীদের উদ্ধার করতে গড়ালবাড়ি এলাকায় পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। উদ্ধার কার্য শেষে বাহিনীর সদস্য বিশ্বজিৎ ঘোষ বলেন, যে সমস্ত মানুষ গৃহবন্দী হয়েছিল এবং নিরাপদ আশ্রয়ে যেতে ইচ্ছা প্রকাশ করেছে তাদেরকেই আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বিডিও এবং পঞ্চায়েত সমিতিতে বিজেপির স্মারকলিপি। ক্রান্তি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির ক্রান্তি সাংগঠনিক ব্লকের পক্ষ থেকে ক্রান্তি বিডিও কার্যালয় এবং পঞ্চায়েত সমিতিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থক সহ স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। বিজেপির মণ্ডল 5-এর সভাপতি দীপক ওরাও দাবি করেন, পঞ্চায়েত সমিতির সভাপতির অনিয়মিত অফিস উপস্থিতির কারণে উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়েছে। পাশাপাশি পথের সাথী প্রকল্পে সরকারি সম্পত্তি চুরি, ভুয়ো মাস্টার রোল, মাছের পোনা, নারকেল ও কলার চারা এবং কৃষি বীজ বিতরণে অনিয়ম, এপিএস প্রকল্প, জল জীবন মিশন, টিউবওয়েল স্থাপন, গাড়ির জ্বালানি বাবদ ভুয়া বিল এবং লাটাগুড়ি বালিকা বিদ্যালয়ের হোস্টেলে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সরকারি নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছেন। কোনো অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী যে ব্যবস্থা হবে তা তিনি মেনে নেবেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এদিনের কর্মসূচিকে ঘিরে ক্রান্তি পুলিশ ফাঁড়ির বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। দাদা, বললাম আজকে একটা ডেপুটেশন জমা দিলেন, কি উদ্দেশ্যে, কেন? আজকে ডেপুটেশন দিলাম 8 দফা দাবিতে। আমাদের ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি এখানে দীর্ঘ প্রায় 3 মাস থেকে ওনার অফিসে নিয়মিত আসেন না। শুধু 1-2বার এসেছিলেন বিভিন্ন সরকারি 2-1টা বৈঠকে, তাকে পাওয়া যায় না। আমাদের মূল অভিযোগ যে উনি ওনার নিয়মিত অফিস না করে জনগণকে খেপিয়ে জনগণকে বঞ্চিত করে বর্তমান যে সরকার, সেই সরকারের উনি দুর্নাম রটানোর চেষ্টা করছেন। তাই আমাদের মূল দাবি ছিল যাতে উনি হয় নিয়মিত অফিস আসুন, না হয় উনি পদত্যাগ দিয়ে ওখানে আমরা প্রশাসক বসিয়ে আমরা পাবলিকের যাতে অসুবিধা হয় তার ব্যবস্থা আমরা করার জন্য আমরা সকলে দাবি দিলাম। সেই সঙ্গে বিভিন্ন দুর্নীতি ওনার বিরুদ্ধে বিগত দিনে আমরা পেয়েছিলাম, সেই এক এক করে সেই সমস্ত দুর্নীতিগুলো আমরা তুলে ধরলাম এবং আমাদের যে ক্রান্তি ব্লকের বিডিও স্যার উনি আশ্বস্ত করলেন যে 10 দিনের মধ্যে সমস্ত অভিযোগের তদন্ত করে তদন্ত রিপোর্ট আমাদেরকে তুলে দেবে 14 তারিখে। তার পরিপ্রেক্ষিতে তদন্তের কী ফলাফল হবে তার পরিপ্রেক্ষিতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিহারে পাচারের আগেই পুলিশের জালে বিপুল টেট্রা প্যাক মদ। গ্রেপ্তার বিহারের বাসিন্দা। শিলিগুড়ির প্রধাননগর থানার জংশন এলাকার একটি হোটেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ টেট্রা প্যাক মদ উদ্ধার করল পুলিশ। অভিযানে বিহারে মদ পাচারের একটি বড় পরিকল্পনা ভেস্তে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে, হোটেলের একটি কক্ষ থেকে একটি সুটকেসের ভিতর আনুমানিক 150 থেকে 200টি টেট্রা প্যাক মদ উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 25 থেকে 30 হাজার টাকা। উদ্ধার হওয়া মদের বৈধ নথি দেখাতে না পারায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় বিহারের সাহারসা জেলার বাসিন্দা ভাস্কর কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, মদের উৎস কোথায় এবং এর নেপথ্যে বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আসামের বন্যা দুর্গতদের পাশে ফাদার হাউস ট্রাস্ট। আসামের বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এলো মাল ব্লকের ফাদার হাউস ট্রাস্ট।
বুধবার ওদলাবাড়ি বাজারে সংগঠনের উদ্যোগে একটি ত্রাণ সংগ্রহ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ, খাদ্যশস্য এবং ওষুধ সংগ্রহ করা হয়। সংগঠনের মহিলা এবং পুরুষ সদস্যরা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের অন্যতম সদস্য রেভারেন্ড ডক্টর সোনাম লামা জানান, আসামের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, তাই মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওদলাবাড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন ঘোষ, বিজেপি নেতা পবন সিং, সমাজসেবী রাজু নেপালি এবং নিউ লাইফ মেডিসিন শপের কর্ণধার বাবু সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 16ই আগস্ট পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে। এরপর 17ই আগস্ট প্রতিনিধি দল সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেবে। এদিন বাবু সরকার প্রায় 50 থেকে 60,000 টাকা মূল্যের ওষুধ দান করেন। আরও মানুষের সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠন। ट्रस्ट जो हमारे डिजास्टर मैनेजमेंट के लिए हम लोग काम कर रहे हैं और ये पूरा इंडिया गवर्नमेंट से मतलब रजिस्ट्रेशन किया हुआ है। तो इसको लेकर अभी असम में जो फ्लड हुआ है तो इसको लेकर हम लोग ने ओदलाबाड़ी ग्राम पंचायत अंतर्गत में इस आंगन टैक्सी स्टैंड के इस आंगन में हम लोग ने एक कैंप रखा हुआ है कि सारे ओदलाबाड़ी से हम लोग कुछ सामान सामग्री हो, चाहे कुछ दान वगैरह हो, हम लोग कलेक्ट करके यहाँ से हम लोग असम चला जाएंगे। हमारा जाने का डेट है 17 तारीख। 17 तारीख तक हमारे कलेक्शन करना जारी रहेगा और उसमें हमारे बीच में अभी आए थे मार्चेंट एसोसिएशन का सेक्रेटरी तपन घोष आए थे, कर्मठ जो हमारे बीच में काम करने वाला समाज सेवी राजू नेपाली आए थे और हमारे ओदलाबाड़ी ग्राम पंचायत की पवन जी जो पवन सिंह है जो हमारे जनरल सेक्रेटरी है जलपाईगुड़ी का, वो भी आए थे। और हमारे बीच में बाबू भाई है जो हमारे दोस्त है, जो बहुत पुराना दोस्त है, और उन्होंने हमें 50,000 से भी ऊपर की जो मेडिसिन है जो असम के लिए, क्योंकि असम में हमारे खाली रिलीफ खाली नहीं, हमारे बीच में मेडिकल भी जा रहा है, 2 डॉक्टर 3 नर्स भी जा रहे हैं। वहाँ पे हम लोग मेडिकल कैंप भी करेंगे, उन दुखों के साथ में हम लोग उन लोगों के साथ में रहेंगे और उसके लिए और हमारे दोस्त भी जा रहे हैं, बाबू भाई भी जा रहा है और उन्होंने अपने मेडिसिन को हमारे जो कैंप के लिए इस रिलीफ के लिए दिया हुआ है। वो 50,000 से भी ऊपर का रिलीफ दिया हुआ है। आपका नाम? मेरा नाम रेवरेंड डॉक्टर सोनाम लामा, समाज सेवी। টানা রাতভর মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স। ভুটান পাহাড় এবং ডুয়ার্স জুড়ে গতকাল দুপুর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাটে। অবিরাম বৃষ্টির জেরে বানারহাটের মূল বাজার সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে বানারহাটের বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি নদী হাতিনালা। নদীর জল বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো মুহূর্তে নদীর জল আরও বেড়ে বাড়ি ঘরে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি নিচু এলাকার বাড়িতে জল ঢুকেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে হাতিনালা নদীর জলস্তর দ্রুত বেড়ে যায়। অতীতেও একাধিকবার এই নদীর বন্যায় বানারহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার 105 কেজি লাড্ডু দিয়ে পূজিত হবে গণেশ। চলছে জোর কদমের প্রস্তুতি। আজ পুজো মণ্ডপে ভিত পুজো অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সার্বজনীন গণেশ পুজো কমিটি এবার ৪র্থতম বছরে পদার্পণ করল। তাদের বিশেষ আকর্ষণ 105 কেজি লাড্ডু। এই বছরের থিম বৃন্দাবন ধামের গোপালের বনভোজন। এইবার 105 কেজি লাড্ডু বানিয়ে তাক লাগাতে চলেছে এই খ্যাতনামা পুজো কমিটি। আজ শুরু হয়ে গেল ভিত পুজো। ক্লাবের সদস্যরা এই পুজোতে অংশগ্রহণ করে।
আপনাদের কি হচ্ছে? এটা তো একটা প্রসিদ্ধ। আমাদের এবার ৪র্থতম বর্ষের কুটি পূজা হচ্ছে। এই কুটি পূজার মাধ্যমে আমরা পূজার সব সম্পূর্ণ শুরু করি। আপনারা তো লাড্ডু বিশাল আকৃতির বানিয়ে খ্যাত এবারে হয়েছে। আমাদের বিশেষ আকর্ষণ আছে 105 কেজির লাড্ডু এবং বৃন্দাবন ধামে গোপালের বনভোজন। আচ্ছা, কিভাবে তৈরি হবে সেটি? বৃন্দাবনের আদলে তৈরি হবে আমাদের গোপালের যেখানে বনভোজন হবে সেখানে, এবং 1000-এর উপরে গোপাল ঠাকুরকে একসঙ্গে নিয়ে আমাদের বনভোজন এবার সম্পূর্ণ হবে। তার কি প্রস্তুতি শুরু হয়ে গেল? তার প্রস্তুতি আজকের থেকে শুরু হয়ে গেল। কবে পুজো আর কি? 14ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের চতুর্থী, গণেশ চতুর্থী থেকে শুরু, এবং 16 তারিখ আমাদের গোপালের বনভোজন। আর আপনাদের কমিটির নাম কি? আমাদের জলপাইগুড়ি সার্বজনীন গণেশ পূজা কমিটি। আপনার নাম? আমার নাম শ্যাম সাহা। কি বলবেন স্যার এই পুজো? এইটা তো একটা অসাধারণ উদ্যোগ। এই উদ্যোগের মধ্যে এলাকার যে জনগণ আছে তারা বেশ কয়েকদিন আনন্দ উৎসবে মেতে ওঠে, এবং এখান থেকেই মনে হয় জলপাইগুড়ি শারদীয়ার শুরুটা হয়ে যায় অ্যাকচুয়ালি। এখানকার আপামর জনতা আন্তরিকভাবে সাথে থাকে। এখানে আমরা যারা রয়েছি উদ্যোগটা নেই, এটা ঠিক কথাই, কিন্তু উদ্যোগ তো নিতেই হবে কয়েকজনকে, এবং বাইরের থেকেও প্রচুর জনগণ আসে। কয়েকটা দিন দারুণভাবে এখানে কাটে। আর পূজা অর্চা মানে একটা সম্প্রীতির মেলবন্ধন, আমাদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের সমাজে বেঁচে থাকুক, এই ঐতিহ্যের দরকার আছে, সম্প্রীতির দরকার আছে। এটা একটা আধ্যাত্মিক মেলবন্ধন বলতে পারেন, আবার বলতে পারেন যে একটা আধ্যাত্মিক পর্যটনও এখানে বটে। কারণ মেলা বসবে মানে দোকান বসবে, ব্যবসা বাণিজ্য হবে, অনেকে ঘুরতে আসেন এখানে। আর এই 105 কেজি লাড্ডুর একটা আলাদা আকর্ষণ জলপাইগুড়ি শহরে রয়েছে, এবং বছর বছরের ভিড়টাও বাড়ছে জনগণের। এলাকার লোকজন পুলিশের সাথে সহযোগিতা করে, ট্রাফিক কন্ট্রোলও সহযোগিতা করে। এখানে প্রত্যেকেই, পুরুষ মহিলা 8 থেকে 80 প্রত্যেকেই আনন্দে সামিল এখানে। আপনার নাম? আমার নাম মানস ভট্টাচার্য। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন।
ফিটনেসবিহীন এবং বৈধ নথিপত্র ছাড়া চলা কোনো পুলকার আর রাস্তায় চলতে দেওয়া হবে না। শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর স্পষ্ট বার্তা দিলেন শ্রম এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী জানান, শিশুদের নিরাপত্তার স্বার্থে বেআইনি পুলকার ও স্কুল গাড়ির বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে। পাশাপাশি যে সমস্ত চা বাগানে শ্রমিকদের বকেয়া রয়েছে তা দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চা শ্রমিকদের ইএসআই পরিষেবার আওতায় আনতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং টি ট্যুরিজমের নামে চা বাগানের জমি দখলের ঘটনাও ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানান মন্ত্রী। স্কুলকে অফিসিয়ালি চিঠি দিতে कि আপনারা ইমিডিয়েট যার ডকুমেন্ট নেই, যার রেনুয়াল নেই, যার পারমিট নেই, সেই গাড়িগুলোকে, যার ফিটনেস নেই, সেই গাড়িগুলোকে যাতে আপনারা কোনোভাবে এলাউ করবেন না। ভালো গাড়ি রাখুন। এই গাড়িগুলোকে যার 15 বছর বয়স শেষ হয়ে গেছে, যারা ফিটনেস করাতে মানে হবে না, সম্ভব নেই, সেগুলোকে আপনারা সরান। নালে কালকে কোনো ঠাকুর না করুক, কোনো অঘটন ঘটুক, তখন ওই ফ্যামিলি, ওই বাচ্চা যারা, তাদের কোনো মানে তার ফ্যামিলি লোকেরা কোনো বেনিফিট পাবে না, ইভেন ড্রাইভারও বেনিফিট পাবে না, যার অ্যাক্সিডেন্ট হবে তারও কোনো বেনিফিট হবে না। দ্বিতীয়, চায় বাগান বন্ধ। চায় বাগান অদ্ভুতভাবে একটা ঘুঘুর বাসা আছে। চায় বাগান একটা ক্লোজার, একটা নন ফাংশনাল। আর অদ্ভুতভাবে বিগত সরকার ইউনিয়ন ঠিক করে দেবে কে মালিক থাকবে। যারা দীর্ঘদিন ধরে পিএফ দিচ্ছে না, ওয়েজেস বাকি লাগিয়ে দিয়েছে, গ্র্যাচুইটি দেয়নি, তাকে ইউনিয়ন ঠিক করে, আর মানে ইউনিয়ন মানে সরকারি দলের লোকেরা ঠিক করে দিচ্ছে কি এই মালিক থাকবে। তারপরে সেও এসে পুরনো যতগুলো ওয়েজেস, পিএফ, ইএসআই বা গ্র্যাচুইটি বাকি আছে তার কোনোটাই করছে না। অথচ চায় বাগানের জন্য সব কিছু গভর্নমেন্টের আইনে আছে, সব কিছু দেওয়ার জন্য, ইভেন রাস্তাও করে দেওয়া, ক্রেচ করে দেওয়া, হসপিটাল করে দেওয়া, অ্যাম্বুলেন্স দিয়ে দেওয়া, সব রকম সুবিধা ওদেরকে দেওয়ার প্রধান আছে আমাদের কাছে। সেটা না করে ওই কিছু অসাধু শক্তি আছে যারা ওই জমিগুলো বিক্রি করার ধান্দা, মেন হচ্ছে ওই জমিগুলোকে কিভাবে ওখানে হোটেল বানাবো, ওখানে রিসোর্ট বানাবো, এই ধান্দায়। কোথাও কি মনে হচ্ছে ট্যুরিজমের নামে এইভাবে চা বাগানগুলো দখল হয়ে যাচ্ছে? এই বিগত 49 বছরের সরকার যারা এর অত বড় একটা ইন্ডাস্ট্রির উপরে কোনো নজরই দেয়নি। 34 বছর শুধু ইনকলাব জিন্দাবাদ করে একটা সরকার চলে গেল। দিতে হবে কিছুই নিতে পারলো না। ওদলাবাড়িতে টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৈঠক। দ্রুত ডাম্পার ট্রাক চলাচল স্বাভাবিক করার উদ্যোগ। দীর্ঘ কয়েক মাস ধরে ডাম্পার ট্রাক ও ট্রাক্টর চলাচল বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন গাড়ির মালিক, চালক এবং নদীতে কর্মরত শ্রমিকেরা। এই পরিস্থিতিতে সকলের স্বার্থে উদ্যোগী হয়েছে ওদলাবাড়ি টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাতে ওদলাবাড়ির একটি মলে সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ট্রাক, ডাম্পার, জেসিবি এবং ট্রাক্টরের মালিকদের পাশাপাশি এই পেশার সঙ্গে যুক্ত বহু মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন, যাতে দ্রুত আবার সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক করা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই 26 সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ডাম্পার এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবে এবং সরকারি নিয়ম মেনে যাতে সব গাড়ি চলাচল করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়াও প্রশাসনের সঙ্গে দ্রুত বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের দাবি, প্রশাসনের সহযোগিতা পেলে খুব শিগগিরই ডাম্পার সহ সমস্ত যানবাহনের চলাচল স্বাভাবিক হয়ে উঠবে। উদ্দেশ্য হলো আমাদের গাড়ি 4 মাস ধরে বন্ধ, এখন আমাদের রয়্যালটি আসছে, এই জন্য গাড়ি আমাদের খোলার জন্য আমাদের এই মিটিংটা করা। কি সমস্যা হচ্ছে? সমস্যা গাড়ির কিস্তি সবারই ফেল। আজকে তো আমাদের এখানে সব লোকই আসছিল, এখানে সব ধর্মের লোক, সব গাড়ির মালিক, সব পার্টির লোক, সব এক জায়গায় আমরা মিটিং হয়েছে আজকে আমাদের গাড়ি চালানোর মেন উদ্দেশ্য। কি ডিসিশন হলো? আজকে ডিসিশন হলো আমাদের যেহেতু রয়্যালটি চলে আসছে,
আমাদের কলকাতা রয়্যালটিও ঢুকছে। আমাদের এই রয়্যালটিটা ন্যায্য দাম দিয়ে আমরা রোডের কাটে আমরা গাড়ি চালাই। এই ব্যাপারে পুলিশের সাথে বা প্রশাসনের সাথে কোনো কথা প্রশাসনের সাথে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের কাছে কোর কমিটি হলো, সেই কোর কমিটিতে কালকে আমরা আইসির কাছে হোক, এসডিএলের কাছে হোক, ডিএমের কাছে আমরা যাই, গাড়িটা খোলানোর ব্যবস্থা করি। কোর কমিটি কতজন সদস্য রয়েছে? আমাদের কোর কমিটির সদস্য কতজন? 26 জনের কোর কমিটি। এরা কি দায়িত্ব পালন করে? আমাদের দায়িত্ব, আমাদের সব জায়গাতে আমাদের যাইতে লাগবে। আমার নাম বিশ্বজিৎ সিং। আরজিকর মেডিকেল কলেজে অভয়ার ঘটনার 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 9ই আগস্ট জলপাইগুড়ির কদমতলা মোড়ে একটি প্রতিবাদ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জলপাইগুড়ির নাগরিক সংসদ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারীর নিরাপত্তা, দ্রুত ন্যায় বিচার এবং মানবিক সমাজ গঠনের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের বক্তব্য, ঘটনার 2 বছর অতিক্রান্ত হলেও বিচার প্রক্রিয়া এবং নারীদের নিরাপত্তার বিষয়টি এখনও সমানভাবে প্রাসঙ্গিক। তাই নিহত চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সমাজের সামনে প্রতিবাদের বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, এটি শুধুমাত্র একটি স্মরণ সভা নয়, বরং নারী নিরাপত্তা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সাধারণ মানুষের সম্মিলিত কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার একটি প্রয়াস। কর্মসূচিতে সর্বস্তরের নাগরিককে উপস্থিত থেকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে জলপাইগুড়ি নাগরিক সংসদ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চিকিৎসক পান্থ দাশগুপ্ত, সম্পাদক ভার্গবী হোম রায়, সহ সম্পাদক গণেশ রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, কিন্তু এর সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আমরা তুলেছিলাম, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রের সার্বিক দুর্নীতি, থ্রেট কালচার, পাস ফেল করানোর যে শিক্ষা, স্বাস্থ্য শিক্ষার যে কদর্য দিকগুলো আমাদের সামনে এসেছিল, সেগুলোর কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। সুতরাং অভয়া আন্দোলন প্রাসঙ্গিক এখনো। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, অভয়ার ঘটনার পর থেকে এই 2 বছরে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে অন্তত 300টি নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে বেশ কয়েকটি, যেমন একদম কিছুদিন আগে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল, একদম রিসেন্টলিও কিছু ঘটনা ঘটেছে, জানেন আপনারা, যে অ্যারেস্ট হয়েছে কয়েকজন। এই ঘটনাগুলো বন্ধ হয়নি। আমরা এটাও জানি যে বন্ধ তো একদিনে হবে না, কিন্তু অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে লিঙ্গ সাম্যের যে লড়াই আমরা চালিয়ে গেছি, নারীদের সম্মান অধিকার রক্ষার যে লড়াই আমরা চালিয়ে গেছি, এই দুটো আমাদের নতুন করে একবার ঝালিয়ে নেওয়া এবং মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য আমরা মনে করি অভয়া আন্দোলন এখনও প্রাসঙ্গিক। 9 তারিখ 2026 সন্ধে 6টার সময় কদমতলা মোড়ে, গত বছর আমরা মিছিল করে কদমতলায় এসেছিলাম, এবার নানাবিধ আবহাওয়া ইত্যাদির কথা বিবেচনা করে আমরা মনে করছি যে সেইটা আমরা করব না, কিন্তু আমরা জমায়েত হয়ে এই দাবিগুলো রাখবো। আমাদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেইখানে, এবং আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে, জলপাইগুড়ির বহু বিশিষ্ট মানুষ আমাদের সাথে আসবেন বলেছেন, আমরা একটা বড় জমায়েত আশা করছি সেখানে। এইটা করার উদ্দেশ্য হচ্ছে অভয়া আন্দোলন সেটাকে জারি রাখা, যতদিন না পর্যন্ত এই অসাম্যগুলো থাকবে, যতদিন না পর্যন্ত অভয়া ন্যায় বিচার পাবে না, আমরা আমাদের লড়াইটা চালিয়ে নেব। ভারত মুক্তি মোর্চার সদস্য তথা কালিয়াগঞ্জের বাসিন্দা আজিজুল রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি কমিউনিটি এমপ্লয়িজ ফেডারেশন এবং ভারত মুক্তি মোর্চা। সংগঠনগুলির দাবি, পেশায় জেলা আদালতের ল ক্লার্ক আজিজুল রহমান দীর্ঘদিন ধরে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করে আসছেন। সম্প্রতি তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রাজবংশী সম্প্রদায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। এর জেরে রাজবংশী সমাজের একাংশের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সংগঠনগুলির অভিযোগ, পরিকল্পিতভাবে আজিজুল
রহমানকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এসসি, এসটি এবং মাইনরিটি এমপ্লয়িজ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুখরঞ্জন সরকার সাংবাদিক বৈঠকে বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার আবেদন করছি। ভারত মুক্তি মোর্চার কোঅর্ডিনেটর মলয় সিদ্ধা বলেন, প্রশাসনের সব স্তরে অভিযোগ জানানো হয়েছে। আমাদের প্রাথমিক অনুমান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করেই এই ভুয়ো এবং আপত্তিকর পোস্ট তৈরি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মলয় সিদ্ধা, আমি ভারত মুক্তি মোর্চার কোঅর্ডিনেটর। ফেসবুক মাধ্যমে আমি জানতে পারলাম আজিজুর রহমানের নামে একটা ফেক ছড়ানো হয়েছে, ফেক মেসেজ ছড়ানো হয়েছে। সেটি আজিজুল বাবুর মোবাইলেও নেই, সেটি কমেন্ট সেক্টরেও নেই, পুরোটাই এআই দিয়ে বানানো। আপনারা পরীক্ষা করলেই সেটা বুঝতে পারবেন। তো আজিজুল বাবু এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিসদের হয়ে কাজ করেন। তিনি বামসেফ ও ভারত মুক্তি মোর্চার একজন সদস্য, আম্বেদকরবাদী লোক এবং পঞ্চানন বর্মার যে আদর্শ, আমাদের মূল নিবাসী মহাপুরুষদের যে আদর্শ, সেই আদর্শ উনি বিভিন্নভাবে সংবাদ মাধ্যমেই হোক, অনুষ্ঠানের মাধ্যমেই হোক, মিটিং মিছিলের মাধ্যমে হোক, সেটা প্রচার করে। আমার মনে হয় কে বা কাহারা তার পিছনে লেগে, যাতে এসসি, এসটি, ওবিসিদের মধ্যে যে একটা গঠনমূলক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, এটাকে ফাটল ধরানোর চেষ্টা করছে ওনার বদনাম করে। যাতে এটা না হয়, এটা সত্যতা যাচাই করা হোক। এসপি, ডিএসপি, এসআই প্রত্যেকটি মাধ্যমে, প্রশাসনিক মাধ্যমে আমরা জানিয়েছি এটার সঠিক তদন্ত হোক। তদন্ত হওয়ার পরে উনি যদি দোষী হন, তাকে দোষী হিসাবে শাস্তি দেওয়া হোক, এটাও আমরা চাই। অথবা যে বা যাহারা করেছে তার সঠিক অনুসন্ধান করে তাকেও শাস্তি দেওয়া হোক, যাতে এইরকমভাবে কেউ আমাদের মা বোনদের অপমান করতে না পারেন। এই আশা ও আকাঙ্ক্ষা আমি আমার রাজবংশী ভাইদের কাছে এবং সমগ্র এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিস ভাইদের কাছে রাখছি। অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড এসসি, এসটি, ওবিসি অ্যান্ড মাইনরিটি কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন, সংক্ষেপে বামসেফ, সেই সংগঠনের প্রতিনিধিত্ব করছি আজকে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আজিজুল রহমানের উপরে একটা ফেসবুক আইডিতে একটা জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। আমরা জানি যে উনি এটা করতে পারেন না, কারণ কি উনি এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সমাজের সমস্ত লোকদেরকে এক জায়গাতে নিয়ে এসে একটা সৌভ্রাতৃত্বমূলক পরিবেশ তৈরি করার জন্য উনি কাজ করছেন। তো আমরা মেনলি এখানে উপস্থিত হয়েছি যে এই ফেক, আমরা সবাই জানি ফেসবুক আইডিও ফেক হতে পারে, ফেসবুকের যে লেখা সেটাও এআই এর মাধ্যমে এদিক ওদিক করা যেতে পারে, এটা আমরা সবাই আপনারা জানেন। তো আমাদের মেসেজ এটাই যে আজিজুল রহমানের বাড়িতে এবং এই জলপাইগুড়ি জেলা তথা এই অঞ্চলে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সৌভ্রাতৃত্বমূলক যে একটা পরিবেশ, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সবাই আমরা এক জায়গাতে থাকি, সেটা যাতে নষ্ট না হয়, সেটার জন্য আমরা আমাদের সংগঠনের তরফ থেকে শুভবুদ্ধি সম্পন্ন যারা আমরা মানুষ জলপাইগুড়িতে আছি বা এই অঞ্চলে আছি, সবার কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই সুস্থ পরিবেশটা বজায় রাখুন। এবং প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, প্রশাসনের কাছে উনি দ্বারস্থ হয়েছেন। প্রশাসন থেকে এটার তদন্ত করে, ইনভেস্টিগেশন করে যেটা সত্যটা যাচাই করে যে সিদ্ধান্ত প্রশাসন নেবে, তার উপরে আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে। এবং যতক্ষণ পর্যন্ত এই রিপোর্টটা না আসে, ততক্ষণ পর্যন্ত যেন ওনার পরিবারের উপরে বা ওনার বাড়িতে অযথা আমরা চাপ সৃষ্টি না করি, সামাজিক এবং মানসিকভাবে। এটা আমাদের মূল উদ্দেশ্য। মাটিগাড়া সংযোগকারী রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী, আন্দোলনের হুঁশিয়ারি। উন্নয়নের একের পর এক দাবি এবং প্রতিশ্রুতির মাঝেই শিলিগুড়ির ঝংকার মোড় থেকে মাটিগাড়া সংযোগকারী রাস্তার বেহাল চিত্র নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার বর্ষার জল জমে তৈরি হয়েছে ছোটখাটো পুকুর। নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়ারা এবং তাদের অভিভাবকেরা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে শিশুদের নিরাপদে স্কুলে পৌঁছে দিতে অভিভাবকদের অতিরিক্ত সময় এবং ঝুঁকি নিতে হচ্ছে। স্কুল বাস, অটো, বাইক এবং অন্যান্য যানবাহন প্রতিদিনই এই ভাঙাচোরা রাস্তায় বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য ইতিমধ্যেই এলাকাবাসী এবং অটো চালকদের নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধের মতো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন তারা। তার কথায়, একদিন সবাই মিলে রাস্তা অবরোধ করলেই হয়তো প্রশাসনের ঘুম ভাঙবে। স্থানীয়দের প্রশ্ন, বছরের পর বছর ধরে এমন গুরুত্বপূর্ণ একটি সংযোগকারী রাস্তা কেন অবহেলিত থাকবে? বর্ষা এলেই রাস্তাটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, অথচ প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ এখনো চোখে পড়ছে না। এলাকাবাসীর দাবি আর আশ্বাস নয়, অবিলম্বে ঝংকার মোড় থেকে মাটিগাড়া সংযোগকারী রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু করতে হবে, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তারা। যে রাস্তার অবস্থা, সামনের স্কুলে আপনার মেয়ে পড়ে, তো কি সমস্যা হচ্ছে? এই রাস্তা প্রচন্ড, মানে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন গাড়ি বলে পাল্টে যাচ্ছে, টোটোগুলো পাল্টে যাচ্ছে, ইসে হচ্ছে। মেরামত করার জন্য অনেকে রিকোয়েস্ট দিয়েছে, কিন্তু জানি না কবে হবে কি। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে বাচ্চাদের প্রতি তখন কে দায়িত্বগুলো নিবে? আর শুধু তো ওয়েস্ট পয়েন্ট না, বিভিন্ন স্কুলের বাসও যাচ্ছে প্রচন্ড। এটাতে সব স্কুলে মেন রোড, এটা মানে সব জায়গায়, কিন্তু এই রাস্তা প্রচন্ড খারাপ। আচ্ছা, মানে আগামী দিনে কি প্রশাসনকে কিছু বলবেন? বলা হয়েছে, ওরা দেখছে যে বর্ষার পরে করবে, কিন্তু বর্ষার পরে যদি কিছুটা রিস্ক হয়ে যায়, কি দায়িত্বটা নেবে? ধন্যবাদ দাদা। আপনার নাম? আমার নাম প্রণব চৌধুরী। कितने सालों से यहाँ का रास्ता ऐसा है? ये हो गया 4-5 साल। अच्छा, तो इस सामने तो बहुत से स्कूल भी है। स्कूल है, स्कूल का बच्चे भी कई बार गिर चुके हैं, टोटो गिरता है, पलटता है। कई बार तो मतलब डेली का 2-3 तो एक दो तो पलटता है, पलट जाता है गाड़ी। हाँ, टोटो पलटता है, गाड़ी का जाने का बहुत दिक्कत होता है यहाँ। तो बारिश होने से तो पानी भी पूरा जम गया देखा जा रहा है। पानी तो रोज के रोज बारिश हो रहा है, तो पानी तो जमेगा ही। नाला वगैरह का नाला तो है ही नहीं, पानी जाएगा कहाँ से? अच्छा, तो यहाँ हम लोग दुकान लगाते हैं, तो दुकान में भी वाईफाई का भी दिक्कत है। अच्छा, और आपका नाम? मेरा नाम कृष्ण छेत्री। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল ডেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। কৃত্রিম ক্লেই এখন ছোট্ট অবন্তিকার শিল্পী হবার হাতিয়ার।
রং বেরঙের রকমারি পুতুল তৈরি করে সকলের মন জয় করেছে সে। এখন ক্ষুদে শিল্পী, কাদামাটির দিন শেষ। রঙিন ক্লে দিয়েই নতুন পৃথিবী গড়ছে জলপাইগুড়ির ছোট্ট অবন্তিকা। একসময় শৈশব বলতেই চোখে ভাসত উঠোনের ভিজে কাদা মাটি মেখে নানান জিনিস বানানোর অনাবিল আনন্দ। তবে সময়ের নিয়মে সেই মাটির জায়গা দখল করে নিয়েছে নরম বর্ণময় কৃত্রিম ক্লে। আর সেই কৃত্রিম ক্লের রঙের দুনিয়াতেই নিজের কল্পনার রং মিশিয়ে তাক লাগিয়ে দিচ্ছে জলপাইগুড়ির ছোট্ট অবন্তিকা বণিক। জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এই ছাত্রী প্রতিদিন স্কুল থেকে ফিরে দুপুরের মিষ্টি রোদে নিজের হাত দিয়ে গড়ে তোলে এক রূপকথার জগৎ। বাইরে কোনো প্রথাগত প্রশিক্ষণ কেন্দ্রে নয়, অবন্তিকার এই শিল্পের হাতেখড়ি হয়েছে তার মায়ের কাছেই। ছোট হাতে কাদা মাটি সামলে কিছু বানানো যেমন বেশ কঠিন, তেমনি এখনকার দিনে ভালো মাটি খুঁজে পাওয়াও যথেষ্ট কষ্টসাধ্য এবং কষ্ট সাপেক্ষ। তাই মায়ের কাছে শেখা সহজ কৌশলেই রঙিন ক্লে দিয়ে সৃষ্টিশীল খেলায় মেতে ওঠে সে। সাদা, লাল, হলুদ, সবুজ আর বেগুনি রঙের ক্লে দিয়ে তার ছোট্ট হাতের আলতো ছোঁয়ায় নিমিষেই রূপ নেয় টাটকা গাজর, মূলো, ফুটন্ত ফুল, দিঘির হাঁস কিংবা আদুরের সব পুতুল। জিনিসগুলো বানিয়ে তা যত্ন করে শুকোতে রেখে দেওয়ার মধ্যেই খুঁজে পায় অপরিসীম আনন্দ। আসলে প্রতিভা বিকাশের জন্য বড় ক্যানভাসের প্রয়োজন হয় না, একমুঠো রঙিন ক্লেতেও ফোটানো যায় স্বপ্নের ডানা। এগুলো আমি ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছি, যেমন মূলা, ফুল, গাজর, হাঁস। মাটির জিনিস দিয়ে বানাও? না, পারি না। কি করো এগুলো? এগুলো দিয়ে আমি অনেক কিছু বানাই। তারপর এগুলো শুকানোর জন্য রেখে দিই। কতদিন থেকে বানাও? 2 দিন। আগেও বানাতেন নিজে নিজেই? তারপর কি করো? তারপরে শুকানোর জন্য রেখে দিই। পারি না তাই। মাটির দিয়ে বানাতে পারতে এসব? না। এগুলো কি? এগুলা ক্লে। কি কি রং হয়? সাদা, লাল, হলুদ, কালো, বেগুনি, খয়েরি, সবুজ। ভালো লাগে বানাতে? হ্যাঁ। কখন বানাও? দুপুরে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 165.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজে অভয়ার ঘটনার 2 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 আগস্ট জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে জলপাইগুড়ি নাগরিক সংসদ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। আসামের বন্যা দুর্গত মানুষদের সহায়তায় এগিয়ে এলো মাল ব্লকের ফাদার হাউস ট্রাস্ট। বুধবার ওদলাবাড়ি বাজারে সংগঠনের উদ্যোগে একটি ত্রাণ সংগ্রহ শিবিরের আয়োজন করা হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।